হ্যালো গাইস, সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন এটা চাই। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মোবাইল ফোন থেকে ব্যাংকে না গিয়ে আধার লিঙ্ক করবেন। হ্যাঁ, আপনার স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, যে কোনো ব্যাংকই আপনার অ্যাকাউন্ট থাকুক না কেন, সেই লিঙ্ক কীভাবে করবেন, আধার লিঙ্ক আপনাদেরকে কিভাবে করতে হবে সেটি আপনাদেরকে এই মোবাইলের মাধ্যমে দেখো। একটি স্মার্টফোন দিয়েও আপনি আধার লিঙ্ক করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজারে, এখানে লিখতে হবে NPC দিয়ে ওকে করতে হবে। তো এখানে org.in npc.org.in এখানে ক্লিক করতে হবে। তারপরে উপরে বাম সাইডে তিনটে দাগ আছে, সেখানে ক্লিক করতে হবে। তারপরে নিচে কাস্টমার আছে, মানে 3 নম্বরে হোম, তারপরে অ্যাবাউট, এনপিসি, তারপর কাস্টমার এখানে। তারপরে এখানে ভারত আধার শেডিং এনেবেল বেস, এখানে ক্লিক। তারপরে আধার শেডিং এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনি আপনার আধার নম্বরটা দিবেন। আপনি আপনার ক্ষেত্রে আপনার নম্বরটা দিবেন, আমি আমার ক্ষেত্রে আমারটা দিছি। আধার নম্বর দেওয়া কমপ্লিট। তারপর শেডিং এখানে ক্লিক করলাম। তারপর সিলেক্ট ব্যাংক এখানে ক্লিক করতে হবে, যে আপনি আপনার ক্ষেত্রে আপনার ব্যাংকটি সিলেক্ট করবেন। তো আমি আমার স্টেট ব্যাংক এখানে সিলেক্ট করব। স্টেট ব্যাংক আমি খুঁজছি, স্টেট ব্যাংক আমি আমার ক্ষেত্রে সিলেক্ট করছি। আমি স্টেট ব্যাংক সিলেক্ট করলাম। তারপর ফ্রেশ শেডিং প্রথমে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার অ্যাকাউন্ট নম্বরটি দিয়ে দেবেন। আবার কনফার্ম অ্যাকাউন্ট নম্বর, এখানে আবার অ্যাকাউন্ট নম্বর দিবেন। তারপর এখানে ক্লিক করবেন এই ঘরে। তারপর এখানে আপনি ক্যাপচার বসে দিবেন। তারপর এটি ওপরে নিয়ে গিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে একটি আপনার ফোনে ওটিপি আসবে, যেটি আধারের সঙ্গে লিঙ্ক আছে, সেটি আপনার মোবাইলে থাকতে হবে। আমার ওটিপি দেওয়া কমপ্লিট, এবার কনফার্মে ক্লিক করব। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর কনফার্ম চলে এসছে এখানে, কনফার্মে ক্লিক করলেন, ব্যাস ওকে করে দিলেন, হয়ে গেল। এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বাড়িতে বসেই করে ফেলতে পারবেন।